কিরে, আজ মাল কেমন কামাইছিস? 3.5 দিনে 11 লাখ। ভাই, আমি 6 দিনে 13 লাখ। তাহলে আমি তোর থেকে বেশি লুট করছি। তুই আমার থেকে বেশি সোনা লুটছিস। এরা ডাকাত, রাতে বাসায় ঢুকে। আর ভাই কথাটা তো শোনেন। এখানে কি হয়েছে বলুন? আমরা ঝিনুক নগদ খেলা জুয়া করছিলাম, ওরা ভুল বুঝে আমাদের চিনিয়েছে। এখানে কি হয়েছে বলুন? আমরা ক্যাশ অফ ক্ল্যামস গেম খেলো খেলো জুয়া করছিলাম, ওরা ভুল বুঝে আমাদের চিনিয়েছে। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এরকম হালকের ভিডিও আরও পেতে হলে আমাদের বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এই গল্পটি যেমন মজার, তেমনি এর থেকে শেখার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে। এই ঘটনা থেকে আমরা নিম্নলিখিত শিক্ষণীয় উপদেশগুলো আমরা আপনাদের বলে শোনাচ্ছি। এখানে 4টি শিক্ষণীয় বিষয় রয়েছে। 1 নম্বর, স্থান, কাল, পাত্র বুঝে কথা বলা। গল্পের মূল সমস্যাটি তৈরি হয়েছে ভুল জায়গায় ভুল শব্দ ব্যবহারের কারণে। গেমের পরিভাষা যেমন লুট করা, হামলা, মাল কামানো বন্ধুদের আড্ডায় স্বাভাবিক হলেও জনসম্মুখে বা চায়ের দোকানে অপরিচিত মানুষের সামনে তা মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই কোথাও বসে কী কথা বলছি এবং পাশে কারা আছে সে সম্পর্কে সর্বদাই সচেতন থাকা উচিত। এবং আরেকটা বিষয়, হুজুগে কান না দেওয়া এবং সত্যতা যাচাই করা। গল্পের উপস্থিতি জনতা কেবল কয়েকটা শব্দ শুনেই উত্তেজিত হয়ে 2 বন্ধুকে মারধর শুরু করে। তারা সত্যতা যাচাই করা বিন্দুমাত্র চেষ্টাও করেনি। এই ঘটনায় আমাদের শেখার যে কারো কথা শুনেই হুজুগে মেতে ওঠা বা যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এতে নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। সংক্ষেপে মূল শিক্ষা: জনাকীর্ণ স্থানে শব্দচয়নে সতর্ক থাকুন এবং কোনো কিছু শুনেই যাচাই না করে প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে।